বিসমিল্লাহির রহমানির রহিম। চকরিয়া কুরুক বিদ্যাপীঠ অনলাইন ক্লাসে তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত ক্লাসে চকরিয়া কুরুক বিদ্যাপীঠের তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, এই করোনাকালীন সময়ে নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো এবং বাসায় পড়াশোনা করছো। একটু আমাদের স্যারেরা কষ্ট করে তোমাদের জন্য অনলাইনে প্রতিদিনেই কষ্ট করে ক্লাস পাঠদান চালিয়ে যাচ্ছে। তোমরা সেই পাঠদান আশা করি অনুসরণ করছো। আজকের প্রাথমিক গণিত ক্লাসে তোমরা আগের দিনের বেদাস স্যারের একটা ক্লাস পেয়েছো। সেই ক্লাসে তোমরা পেয়েছো স্থানীয় মান নিয়ে আলোচনা, তোমরা নিশ্চয়ই পেয়ে গেছো। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো যোগ। আমরা ছোট থেকেই যে নার্সারি থেকে পড়া শুরু করে, প্লে থেকে শুরু করে নার্সারি থেকে 1 প্রত্যেকটা ক্লাসে আমরা যুগ সম্পর্কে, যুগ বিষয়টা চিনি, আলোচনা পেয়েছি। আমরা ইতিমধ্যে আমরা সিলেবাসটাও আমরা অবশ্যই প্রত্যেক শিক্ষার্থী তোমরা সংগ্রহ করেছো। আমরা তোমাদের অফিসে থেকে তোমরা সংগ্রহ করেছো, তোমাদেরকে আমরা সবাইকে সবার জন্য সরবরাহ করেছিলাম। আমরা সিলেবাসে দেখতে পেয়েছি 1 নম্বর আমাদের যেটা আছে সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, তারপরে তোমার যোগ অথবা বিয়োগ থেকে, বিয়োগ থেকে যোগ্যতা ভিত্তিক আসবে, যোগ্যতা ভিত্তিক। তারপরে তোমার গুণ, ভাগ, এভাবে বিস্তারিত তোমার ওখানে প্রত্যেকটাতে দেয়া আছে। তোমরা সিলেবাসে দেওয়া আছে, সিলেবাস থেকে তোমরা নিশ্চয়ই ভালো করে আয়ত্ত করে নেবা। আমরা পাঠে যাই। পাঠে আমরা যোগ সম্পর্কিত আলোচনায় প্রথমে আমাদের আছে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নে যোগ কি? আমরা অনেক দিন আগে থেকে পড়ে আসতেছি, ছোট থেকে জেনে আসতেছি। ক্লাস থ্রিতে আমরা উঠেছি, দ্বিতীয় শ্রেণীতে আমরা জানতে পেরেছি যোগ কি। যোগ কি তোমরা কি জানো? আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি সেটা হলো 2 বা ততোধিক সংখ্যাকে, যেমন 2 যোগ 2, এটি যোগ চিহ্ন, তারপরে সমান এটা হচ্ছে 4। আমরা 2 বা ততোধিক সংখ্যা, এখানে একটা সংখ্যা আছে, এখানে একটা সংখ্যা আছে, এই দুইটা সংখ্যাকে একত্রে করলাম, দুইটাকে সংযুক্ত করলাম, করে পেয়েছি কত? 4। এই 4টাই হচ্ছে যোগের ফলাফল। তাহলে আমরা বলতে পারি যোগ কি? 2 বা ততোধিক সংখ্যাকে একত্রিত করার প্রক্রিয়াকে যোগ বলা হয়। তাহলে যোগ কাকে বলে? 2 বা ততোধিক সংখ্যাকে একত্রিত করার প্রক্রিয়াকে আমরা কি বলবো? যোগ বলবো। 2 বা ততোধিক সংখ্যা একত্রিত, বা সংখ্যা একত্রিত করার প্রক্রিয়াকে আমরা বলবো যোগ। তাহলে যেমন এরকম 3 যোগ 5 হতে পারে, তাহলে কত হয়? 1 করলে 8 হবে। এরপরে আছে তোমার 10 লিখলাম, 10-এর সাথে তোমার এই যোগ চিহ্ন দিলাম, এরপরে তোমার 6 দিলাম, তাই 16 হয়। তাহলে এই বিষয়টা এরকম করলে, যখন 2 বা ততোধিক, যেমন এর চেয়ে আরও বেশি সংখ্যা আমরা নিতে পারি, 2 যোগ 5 যোগ 5, তাহলে কত হয়? 12। 3টাকে একত্রিত করলাম, কত হলো? 12। তাহলে এই হচ্ছে আমাদের যোগ। যোগ নিশ্চয়ই আমরা চিনব। এরপরের প্রশ্নে দেখো,
যোগ কি? 2 নম্বরে হচ্ছে যোগ কিসের সংক্ষিপ্ত রূপ? সাধারণত যোগকে যোগ হচ্ছে গুণের সংক্ষিপ্ত রূপ। যেমন দেখো, এরপরে দেখি একটা, আমরা এবার উদাহরণে একটু খেয়াল করো। 0 যোগ 5 সমান কত হবে? আমাদের মনে রাখতে হবে কোনো সংখ্যাকে যদি আমরা 0 দিয়ে যোগ করি তাহলে কি হবে। যেমন আমরা একটু আগে যোগ করলাম, 2কে 2 দিয়ে যোগ করেছি 4 হয়েছে, 3কে 2 দিয়ে যোগ করেছি 5 হয়েছে। তাহলে 2কে যদি 2 দিয়ে যোগ করি তাহলে কত হবে, এটা আমাদেরকে জানতে হবে। তো আমাদের জানতে হবে কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে যোগ করি তবে সেই সংখ্যাটা থেকে যাবে। আমাদের মনে রাখতে হবে উত্তর হবে 5। তাহলে আমরা আবার একটু দেখি, 2 যোগ 2 যোগ 2 যোগ 2 যোগ 2, তাহলে কত হবে? আমরা কি করি, সচরাচর আগে থেকে আমরা জেনে এসেছি, 1টা 2টা 3টা 4টা 5টা 2 আছে, আমরা কি করি 2কে 5 দিয়ে গুণ করে দিই সচরাচর এরকম। কিন্তু এটা হবে গুণের ক্ষেত্রে, কিন্তু এখানে হচ্ছে যুগের ক্ষেত্রে 1টা 2কে 2 দিয়ে যোগ করতে হবে 4, 4কে সাথে 2 যোগ করলে 6, 6-এর সাথে আবার 2 যোগ করলে 8, 8-এর সাথে 2 যোগ করলে হবে 10। আমাদের এটা খেয়াল রাখতে হবে। যেমন আমরা যে ভুলটা আরেক জায়গায় করি সেটা হলো, এখানে এরকম যদি 4 থাকে, 4টা 4 দেওয়া থাকে, 2 আছে ঠিক আছে, কিন্তু যখন 5টা 1 2 3 4 5টা 4 আছে, এরকম 5টা 4 দিয়ে দিলে, এটা একটু দেখি, 1 যোগ 4 যোগ 4 যোগ 4 2 3 4 5 কত হয়? আমরা যেমন এটাকে 2কে 5টা 2 দিকে 5 দিয়ে গুণ করছি 10 পেয়েছি, যোগ করলেও 10 হবে, আবার গুণ করলেও 10 হবে। তাহলে দেখো আবার 4কে কি ঠিক এরকম করব? আমরা না, এরকম করতে পারবো না। কারণ 4কে যদি আমরা 1 2 3 4 5টা 4 পাইছি কেন, 4কে 5 দিয়ে গুণ করে দিলে 20 হয়। তাহলে এরকম 4কে 4 দিয়ে যোগ করতে করতে কি এরকম 20 হবে? কখনো হবে? দেখি আমরা একটু হয় কি না। গুণের ক্ষেত্রে কিন্তু হবে না, যোগের ক্ষেত্রে ঠিক থাকবে। একটু দেখেন সবাই, 5 দিয়ে আমরা এটা গুণ করেছি, কিন্তু 4কে 5টা 4 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে, এটা গুণ চিহ্ন থাকলে বিপরীত হবে, কিন্তু যোগের ক্ষেত্রে ঠিক থাকবে। দেখেন 4 4 4 8, 8 আর 4 12, 12 আর 4 16, 16 আর 4 20। তাহলে আমরা যোগ করতে যখন যাব তখন কয়টা 4 সেটা দেখে অত 4-এর সাথে আমরা গুণ করলেও হবে, অথবা আমরা আলাদা আলাদা করে যোগ করতে পারবো। ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু খেয়াল করবে, সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু ভালো করে পড়বে, বুট বইটা একটু দৃষ্টি রাখবে। তোমরা আগে থেকে যেই পড়ালেখাগুলো করেছো সেটাও প্রতি একটু খেয়াল রাখবে। এক সংখ্যার যোগ না, শুধু আমাদের 2 সংখ্যার যোগও দেখতে হবে। একটু দেখো, 21কে সাথে যদি আমরা 21 যোগ করি তাহলে আমাদের কিভাবে করতে হবে, 1-এর সাথে 1 যোগ করলে 2 হবে, 2-এর সাথে 2 যোগ করলে 4। এইরকম 2 সংখ্যার যোগগুলোও আমাদেরকে খেয়াল করতে হবে, 1 সংখ্যার যোগগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। আমরা বইতে যে যুগ, সাধারণত যে সাধারণ যুগগুলো দেওয়া আছে ওই যুগগুলো আমরা পড়ব। একটু নিজে বাসায় বসে বসে নিজেরা একটু প্র্যাকটিস করব। প্র্যাকটিস করলে কি হবে, আমাদের চর্চা থাকবে, যুগগুলো করার সময় আমাদের একটু চর্চা থাকবে। ডিয়ার স্টুডেন্টস,
আমরা সংক্ষিপ্ত প্রশ্ন কিছুটা আমরা ধারণা পেয়েছি, বাকি বিস্তারিত আরও আলোচনা হবে আস্তে আস্তে। তোমরা বাসায় একটু প্র্যাকটিস করো। আমরা তোমাদের যে কাজটা একটু দিচ্ছি, তা আমাদের যেই যুগ থেকে সৃজনশীল প্রশ্ন যেটা আসে, সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে যদি আমাদের খেয়াল অবশ্যই একটু জোর দিয়ে আলোচনা করতে হবে, কারণ সৃজনশীল প্রশ্ন 4-5টা সৃজনশীল প্রশ্ন যে পরীক্ষায় আসবে ওগুলো আমাদের আনসার করতে হবে। বিশেষ করে সৃজনশীল প্রশ্নগুলো এই বুট বইতে অনেকগুলো প্রশ্ন দেয়া আছে, কিন্তু আলোচনা আছে, কিন্তু কোনো কি নেই, সৃজনশীল কোনো প্রশ্ন নেই। সৃজনশীল প্রশ্নগুলোতে আমাদেরকে একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে। আমি আজকে তোমাদের জন্য একটি সৃজনশীল প্রশ্ন লিখছি। দেখো, বুট বইয়ে 30 পৃষ্ঠার 5 নাম্বার। সবাই বুট বইয়ে খেয়াল করো, এখানে আছে সৃজনশীল প্রশ্ন, অর্থাৎ আমরা যেটাকে যোগ্যতা ভিত্তিক বলি, যোগ্যতা ভিত্তিক যেটাকে আমরা বলি সেটা আমরা লিখে নিয়েছি। প্রশ্নটা একটু দেখো, এখানে আমরা বুট বইয়ে যা বলেছে তাই লিখি। লিমু 261 পৃষ্ঠা, 275 পৃষ্ঠা ও 350 পৃষ্ঠার গল্পের 3টি বই এক মাসে পড়ে শেষ করে। তাহলে আমাদের এই প্রশ্নটা দেয়া আছে, আমাদের সৃজনশীল প্রশ্নের এটা বুট বইয়ে হুবহু প্রশ্নটা দেয়া আছে, কিন্তু সৃজনশীল প্রশ্ন তৈরি করা নাই। তাহলে আমাদের সৃজনশীল প্রশ্ন পরীক্ষা এইভাবে আসতে পারে। এটা যুগের উপর যেহেতু ধারণা, আমাদের প্রথম প্রশ্ন আসতে পারে যুগ কি। সৃজনশীল প্রশ্নের মধ্যে একটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, একটা দক্ষতামূলক প্রশ্ন, একটা হচ্ছে উচ্চতর দক্ষতা। তারপরে আমাদের যুগ কি আসতে পারে, এরপরের প্রশ্ন আসতে পারে তোমার ধারণা। এখানে প্রশ্নটা আমরা একটু আবার পড়ি। যেমন 261 পৃষ্ঠা, 275 পৃষ্ঠা ও 350 পৃষ্ঠার গল্পের 3টি বই এক মাসে পড়ে শেষ করছে। তাহলে আমরা প্রশ্ন এইখান থেকে তৈরি করতে পারি। লিমু প্রথম ধাপে বা প্রথম ধাপে না লিখেও আমরা বা প্রথম 2টি বইয়ে কয় পৃষ্ঠা পড়ে। এরপরের প্রশ্ন আমরা লিখতে পারি লিমু ওই মাসে মোট কত পৃষ্ঠা বই পড়ে। তাহলে দেখো সবাই, প্রথম প্রশ্নটা হলো যুগ কি। আমরা একটু আগে জেনেছি যুগ হচ্ছে 2 বা ততোধিক সংখ্যাকে একত্রিত করার একটি প্রক্রিয়া। তারপর এরপরে বলা আছে লিমু প্রথম ধাপে বা, একই কথা আমি এটাকে বিকল্পভাবে বলতে পারি প্রথম 2টি বইয়ে কয় পৃষ্ঠা পড়ে। তাহলে আমাদের বলে দেওয়া আছে প্রথম 2টা বই, লিমু প্রথম বইতে পড়ছে 261 পৃষ্ঠা, এরপরেরটাতে পড়ছে 275 পৃষ্ঠা, এরপরটাতে পড়ছে 350 পৃষ্ঠা। তাহলে মোট 3টা বই পড়ছে, সেখানে প্রথম 2টাতে কয় পৃষ্ঠা পড়ছে 261 পৃষ্ঠা, দ্বিতীয়টাতে পড়ছে 275 পৃষ্ঠা। তাহলে আমাদের প্রথম যে 2টা বইয়ে পৃষ্ঠা বের করতে হলে আমাদের বের করতে হবে লিমু প্রথম 2টি বইয়ে পড়ে
কত পৃষ্ঠা? 261 যোগ 275 পৃষ্ঠা। তাহলে যোগ করলে হয় 5 আর 1 হয় 6, 7 আর 6 হয় 13, 3 হাতে থাকে 1, 2 এ 2 4, 4 এ 1 5, এত পৃষ্ঠা। তাহলে আমরা খ নম্বরে পেয়ে গেলাম লিমু প্রথম ধাপে বা প্রথম দুইটি বইয়ে কয় পৃষ্ঠা পড়ে? লিমু প্রথম দুইটি বইয়ে পড়ে 261 পৃষ্ঠা যোগ 275 পৃষ্ঠা, মোট হয় 536 পৃষ্ঠা। আবার একটু দেখি, 6, 3, ঠিক আছে। তারপরে আমরা গ নাম্বারে পাচ্ছি লিমু ওই মাসে মোট কত পৃষ্ঠা বই পড়ে? মোট মানে হচ্ছে 3টা বই পড়ছে। 3টা বই যখন পড়ছে আমাদের কি করতে হবে? 3 পৃষ্ঠায় করতে হবে। একটু উপরে লিখি, উপরটা একটু মুছি। গ নাম্বারে বলছি কি লিমু ওই মাসে মোট কত পৃষ্ঠা বই পড়ে? লিমু ওই মাসে মোট বই পড়ে সমান 261 পৃষ্ঠা যোগ 275 যোগ 350 পৃষ্ঠা। যোগ করব আমরা পাশে, আমরা এক পাশে যোগ করি 261, 275, 350। তাহলে 5 আর 1 হয় 6, 6, 7, 13, 13 আর 5 হয় 18, 8 হাতে 1, ওকে 2, 2, 4, 4 এ 3 7, 7 আর 1 8, মোট হয় 8, 8, 6 পৃষ্ঠা। ডিয়ার স্টুডেন্টস, আমরা যেই প্রশ্নটা লিখেছিলাম লিমু 261 পৃষ্ঠা, 275 পৃষ্ঠা ও 350 পৃষ্ঠার গল্পের 3টি বই এক মাসে পড়ে শেষ করে, সেই প্রশ্ন থেকে আমাদের যোগ্যতা ভিত্তিক প্রশ্ন আছে। প্রথমে ক নম্বরে আছে যোগ কি? তাহলে আমরা আবার একটু জেনে নিই। যোগ হচ্ছে 2 বা ততোধিক। আমি পাশে আবার একটু তোমাদের সুবিধার জন্য আবার একটু লিখে দিই, 2 বা ততোধিক সংখ্যা একত্রিত করার প্রক্রিয়ায় হচ্ছে যোগ। তারপরে আমরা লিমু প্রথম ধাপে বা প্রথম 2টি বইয়ে কয় পৃষ্ঠা পড়ে? আমরা খ নম্বরের সমাধান করেছি। লিমু প্রথম 2টি বইয়ে পড়ে 261 যোগ 275 পৃষ্ঠা, মোট পৃষ্ঠা পড়ে 536 পৃষ্ঠা। তারপরে হচ্ছে লিমু ওই মাসে মোট কয় পৃষ্ঠা বই পড়ে? লিমু ওই মাসে মোট বই পড়ে 261। 3টা বইয়ের পৃষ্ঠাগুলো আমরা একসাথে করেছি, যোগ করেছি। 3টা বই একসাথে যোগ করে আমরা 3টা বই একসাথে যোগ করে আমরা পেয়েছি মোট 886 পৃষ্ঠা। ডিয়ার স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই যোগ্যতা ভিত্তিকটা বুঝতে পেরেছো, কিভাবে পরীক্ষায় আসবে, কি ধরনের করে আসবে। আমাদের এই যোগ্যতা ভিত্তিকে দক্ষতা অর্জনের সবচেয়ে বড় বিষয় হলো আমাদের বেশি বেশি করে চর্চা করতে হবে। বাসায় বসে বসে আমাদের চর্চা করব। বাসায় আমরা স্যারেরা যে ক্লাসগুলো দেয় অনলাইনে, তোমরা সবাই সেই বিষয়ের দিকে একটু নজর রাখবে, সুদৃষ্টি রাখবে, দিয়ে তোমাদের স্যারদের ক্লাসগুলো একটু দেখবে। তোমরা দেখে নিশ্চয়ই বাসায় বসে বসেও খুব ভালো জ্ঞান অর্জন করতে পারবে। আর তোমরা বেশি বেশি চর্চা করতে পারলে তোমাদের আরও বেশি দক্ষতা বৃদ্ধি পাবে। তোমরা এই যে আজকে আমরা যে যোগ বিষয়ে যে আলোচনাটা করলাম, এই প্রশ্নগুলো তোমরা বাসায় করে, এই প্রশ্নগুলো বাসায় তুলে সমাধান তোমরাও করে নিজেরা আবার একটা নতুন তোমরা খ নাম্বার আমরা যেই যোগ্যতা ভিত্তিক এখন প্রশ্ন দিয়েছি বুট বই থেকে, ওই পরের প্রশ্ন থেকে তোমরা একটা নিজেরা যোগ্যতা ভিত্তিক তৈরি করে তোমাদের পছন্দ মতো বা আমার অফিসে এসে সমাধান করো। অফিসে এসে খাতায় বলা তোমাদের আমার কাছে জমা দিয়ে দিবা। আশা করি তোমরা দ্রুতই আজ 3 তারিখ, আগামী 10 তারিখের মধ্যে তোমরা 2টা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন তৈরি করে নিজেরা প্রশ্ন তৈরি করে সমাধান করে খাতায় তোমরা লিখে সুন্দর করে লিখে অফিসে এসে আমার সাথে দেখা করে সবাই জমা দিয়ে যাবা আগামী 10 তারিখের মধ্যে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা বাসায় পড়ালেখা করবা, ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা। আল্লাহ হাফেজ।